দিচ্ছে, ঋণ দিচ্ছে, সেই দাদা যেভাবে দেশ চালাচ্ছে সেইভাবে চলছে দেশ। সাংস্কৃতিক গোলামির পরে আর একটা হিসাব যদি আপনি করেন, সেটা হচ্ছে বাংলাদেশের বিদ্যমান শিক্ষা ব্যবস্থা। ভেবেছেন এইটা? বিদ্যমান শিক্ষা কোথায় গিয়ে ঠেকেছে? শিক্ষা অনেক আগে ধ্বংস হয়ে গিয়েছে। এটা আজকে না, কিন্তু শুধু শেখ হাসিনা না, শেখ হাসিনার আসার আগেই শিক্ষা ধ্বংসের লাইনে চলে গেছে। শেখ হাসিনা এটাকে ধ্বংসের কফিনের শেষ পেরাকটা মেরে দিয়ে চলে গেছে। তাহলে আমরা এক কথায় যেটা আপনাকে বোঝাচ্ছি সেটি হলো বাংলাদেশের পরিস্থিতি। এই পরিস্থিতি যদি আপনি বদল করতে যান, একটা পরিস্থিতি আপনি বদল করলেন। কি বদল করলেন বলেন তো? স্বৈরাচারকে হটালেন। কি হটালেন আপনারা? স্বৈরাচারকে হটালেন। কিন্তু আমার হাতের ক্যারে যেটা বলেছিলাম, অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন, সাংস্কৃতিক গোলামি, দেশের বিদ্যমান শিক্ষা ব্যবস্থার অব্যবস্থাপনা, তাহলে মোট দাঁড়ায় কয়টা দাঁড়ায়? এই চারটা এখন আপনার সামনে বিরাট বড় একটা চ্যালেঞ্জ। শেখ হাসিনাকে বাদ দেন, আওয়ামী লীগকে বাদ দেন, এই দুটিকে যদি আপনি বাদও দেন, তারপরে আপনার সামনে এখন চ্যালেঞ্জ কয়টা? চারটা। এই চারটা পরিবর্তনের জন্য বাংলাদেশে যার দিকে দেশের মানুষ 17 কোটি মানুষ তাকিয়ে আছে, তারা কারা তারা? না, আপনারা ভুল বুঝবেন না। 18 কোটি মানুষ তাকিয়ে আছে আপনাদের দিকে। কাদের দিকে? আমাদের দিকে, ইসলামী ছাত্র শিবিরের দিকে, ইসলামের দিকে, জামাত ইসলামের দিকে। এই পরিস্থিতি যদি আপনি বদল করতে যান, তাহলে শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে আপনার লড়াই হলে চলবে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা লা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিজেরা যখনও পর্যন্ত নিজের ভাগ্য না পাল্টাবেন, পৃথিবীর কোনো দেশ এসে আপনার ভাগ্যের পরিস্থিতি বদলায় দিবে না। চীনের দিকে তাকিয়ে আছে, চীন আমাদের অনেক কিছু করবে। চীন কি দিবে আপনাকে? কিছু দিবে না। আমেরিকার দিকে তাকিয়ে থাকি আমরা, আমেরিকা অনেক কিছু দেবে, কিচ্ছু দিতে পারবে না। এর জটিলতা সৃষ্টির জন্য আমেরিকাও দায়ী। শেখ হাসিনা যত খারাপ, এ খারাপ শুধু একাই হয়নি, দাদা বিশ্ব পরাশক্তি ঘাট ধরে খারাপ বানায় দিয়েছে। ওই চীনও খারাপ হওয়ার জন্য সহযোগিতা করেছে, আমেরিকা করেছে, ব্রিটেন করেছে, ইন্ডিয়া করেছে, আশেপাশের অনেক পরাশক্তি দ্বারা শেখ হাসিনা যত না খারাপ, তার চাইতে বেশি খারাপ হওয়ার জন্য তারা সহযোগিতা করেছে। ওদের মাথার দিকে, মুখের দিকে যদি তাকিয়ে থাকি যে বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতি এমনি বদল হয়ে যাবে, বদল হবে না। সুতরাং এই বদলের জন্য কাদেরকে এগিয়ে আসতে হবে? আমাদেরকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশের মানুষ আপনার দিকে তাকিয়ে আছে। আল্লাহর কোরআন সেই কথাটা বলছে। আমি কথা বাড়িয়ে যাব না, শুধুমাত্র একটি কথা, একটা আয়াতের উপরেই শুধুমাত্র কথা বলবো। সেটি হচ্ছে, আপনার পরিস্থিতি বদলের জন্য আপনাকে সর্বপ্রথম সিদ্ধান্ত নিতে হবে, এই পরিস্থিতি কী করব? আমরাই বদল করব। কারা বদল করবে? আমরা বদল করব। এই সিদ্ধান্ত যদি ইসলামী ছাত্র শিবির গ্রহণ করতে পারে, একেবারে কেন্দ্র থেকে নিয়ে একবার উপজেলা, থানা, ওয়ার্ড পর্যন্ত, তাহলে বাংলাদেশের পরিস্থিতি বদল হওয়া সম্ভব। আর যদি আপনারা পরিস্থিতি বদল না করেন, তাহলে এদেশের পরিস্থিতি বদল হবে না। যা দেখতেছেন বাংলাদেশ আজকে যেখানে দেখতেছেন, আগামীকালকে তার চাইতে খারাপ হবে, ভালো হবে না। মানুষ হটিয়ে দেশ ভালো করা যায় না। মানুষ তাড়ালেই কিন্তু হবে না। এই ঘরের ভিতরে একটা পিলার চোখে পড়ছে আমাদের, এই মাঝখানকার পিলার না, এই পিলারটা যদি মনে করি যে ত্রুটিপূর্ণ, পিলারটা যদি আমরা এখান থেকে ভেঙে ফেলে দেই, এই ঘরটা কি বাঁচবে? কি করতে হবে? আর একটা পিলার দিতে হবে। ধন্যবাদ আপনাকে। এর পাশে এই ঘরটাকে রক্ষা করার জন্য আর একটা পিলার দেওয়ার পরে এই পিলারটা ভাঙা যাবে, যদি নকশায় ভুল হয়ে থাকে। যতক্ষণ পর্যন্ত এই ছাদটাকে বাঁচানোর জন্য আর একটা পিলার না দেবেন, তখন এই পিলারটা ভাঙাও কিন্তু খুব বুদ্ধিমানের কাজ না। আমরা এটা ভেঙেছি, এর বিপরীত পক্ষে আমরা আর একটা পিলার, এর চেয়ে বেশি পিলার আমরা সেখানে কি করব? স্থাপন করব। যদি স্থাপন করতে পারি, তাহলেই বাংলাদেশ বাঁচবে। তাছাড়া বাংলাদেশ শুধুমাত্র একজন ব্যক্তিকে তাড়ালেই বাংলাদেশ রাতারাতি ভালো হবে না। ঠিক আমরা এই কথাই বলছিলাম। স্বৈরাচার চলে গেছে বাংলাদেশ থেকে নিয়ে। এখন বাংলাদেশের স্বৈরাচারের বিপরীতে কি দিতে হবে? কাকে দেবেন এখানে বলেন তো দেখি? ইসলামী শাসন। আর একটা ভালো করে বলেন।
আপনাদের ভাষা আছে, আপনারা হয়তো এটা জানেন না, আমরা বলি এটাকে সৎ লোকের শাসন। আল্লাহর আইন চাই, আবার বলেন আল্লাহর আইন চাই, এটা জানেন তো আপনারা? এটা আপনাদের স্লোগান যদিও না, এটা আমাদের বড়দের স্লোগান। আমরা যারা মুরব্বী সংগঠনের, আমরা এই স্লোগানটা হাটে মাঠে ময়দানে দেই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। দাড়িপাল্লার গেঞ্জি পাওয়ার চিন্তা হচ্ছে, যদি দাড়িপাল্লার গেঞ্জি পান তাহলে লিখবেন নিচে লেখা থাকবে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। সেই গেঞ্জি গায়ে দিয়ে আগামী দিনে নির্বাচন করতে হবে। আমরা করেছি 1990 সালে এরশাদ যখন পতন হয়েছে, আমরা আপনাদের মতো ছিলাম, আমাদের সেই কথাটা মনে পড়ে। আমরা 10ম শ্রেণীর ছাত্র, 90 সালে 10ম শ্রেণীর ছাত্র। এবার আপনারা এক স্লোগান দিয়েছেন, আমরা তখন বলেছিলাম এরশাদ তুই গদি ছাড়, গদি কি তোর বাপদাদার। আপনারা এবার বললেন আরেকটা। আমাদের চেয়ে আপনাদের স্লোগানটা বুদ্ধিদীপ্ত। তো যা হোক, এরশাদ তুই গদি ছাড়, গদি কি তোর বাপদাদার। 10ম শ্রেণীর ছাত্র হয়ে আমরা রাজপথে আন্দোলন করেছি এবং সেখানে আমরা স্লোগান তুলেছি আল্লাহর আইন আনতে হবে, সৎলোকের শাসন আনতে হবে। আল্লাহর আইন এবং সৎলোকের শাসন না আনা পর্যন্ত স্বৈরাচার হটালেও এদেশের মানুষ কিচ্ছু পাবে না। ঠিক সে আল্লাহর আইন এবং সৎলোকের শাসন এদেশে আসার জন্য আপনাকে ভূমিকা রাখতে হবে। আমরা সূরা রদের একটা মাত্র আয়াত তেলাওয়াত করেছি, আপনাকে সেই কথাটাই আপনার দিমাগে দিচ্ছে। আপনার পরিস্থিতি বদলের জন্য আপনাকে সর্বপ্রথম ময়দানে নামতে হবে। আপনার ভিতরে যত শক্তি আছে, যত সম্ভাবনা আছে, সমস্ত শক্তি এবং সম্ভাবনা ব্যয় করে কি করতে হবে? ময়দানে বের হয়ে পড়তে হবে। এখন আসেন, পরিস্থিতি বদলের জন্য আপনারা কাজ করবেন তো? করবেন কারা কারা? একটু হাত উঠান, শক্ত করে হাত উঠান, হাত মুষ্টিবদ্ধ করে রাখেন। জি, হাত নামান। পরিস্থিতি যদি বদল করতে হয় তাহলে একজন ব্যক্তিকে আল্লাহর কোরআন বলছে তাকে 4টা কাজ করতে হবে। কয়টা কাজ করতে হবে? কয়টা কাজ? সূরা রাদ যারা ব্যাখ্যা করেছে পৃথিবীর স্কলাররা, আন্তর্জাতিক বিশ্বের লোকেরা, এই আয়াতের উপরে যখন গবেষণা করে 4টি মেসেজ পেয়েছে। এই 4টি জিনিস যে ব্যক্তির মাথায় আছে, এই সূরার এই আয়াতটা সে বুঝেছে। এই আয়াত যদি বোঝে, সেই অনুযায়ী যদি ময়দানে নিজেকে পেশ করতে পারে, তাহলে আয়াত বোঝাও সার্থক, ময়দানও সার্থক। তাহলে কয়টা কাজ করতে হবে? 4টা কাজ করতে হবে। 4টা কাজের প্রথম কাজ হলো, একটু ভূমিকায় বলে নেই, আমরা 4টার যা বলবো সবই বদল। কি নাম? বদল। বদল বোঝেন তো? বদল বোঝেন? বাটার সিস্টেম, এটা ইংরেজিতে বলা হয় বাটার সিস্টেম। আপনারা বোঝেন, দেখেওছেন। এই যে ভাঙ্গা লোহা কালাই দিয়ে কি নেয়? কি বদল? লবণ বদল। আমরা যখন ছিলাম তখন বলতো নই বদল। এখন দিচ্ছে কি? জিরা মশলা বদল। দেখেন এগুলো আলু বদল, মিষ্টি আলু দিচ্ছে, সোনপাপড়ি দিচ্ছে। যে এলাকার সলবলে যেটা দিয়ে বদল দিলে ওরা ভাঙাতা নিয়ে আসবে, স্ক্র্যাপ নিয়ে আসবে, সেটাই বদল দিচ্ছে। দিচ্ছেন একটা, নিচ্ছেন কি আরেকটা। এটার নাম হলো বদল। তাহলে বদল যদি আপনারা বোঝেন, আমরা বদল করতে চাই। সমাজের বিদ্যমান যে পরিস্থিতির কথা আমরা সংক্ষেপে বলেছি, এটা অনেক লম্বাভাবে বলা যেতে পারে। ঘন্টার পর ঘন্টা যদি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আপনি আলোচনা করেন, বিদ্যমান পরিস্থিতির এই বিষয়গুলো, সংকটগুলো আপনি শেষ করতে পারবেন না। এত সংকট, ব্যক্তি জীবন, সমাজ জীবন, জাতীয় জীবনের সংকটের পাহাড় পাহাড় সংকট আছে। এই সব সংকট যদি আপনারা বদল করতে যান, তাহলে সর্বপ্রথম আপনাকে 4টা কাজ করতে হবে। 4টা কাজে ঢোকার আগে মনীষীদের একটা কথা বলে আপনাকে সতর্ক করতে চাই। আপনার মগজটাকে 100% আমার দিকে দেবেন। দুটো চোখের একেবারে 100% আইকনটা আমাকে রাখবেন। সেটা হলো, পৃথিবীর যারা জ্ঞানী মানুষ, নট অনলি বাংলাদেশ, একেবারে আমেরিকা, ইউরোপ থেকে তামাম বিশ্বের যারা যারা স্কলার, তারা বলছেন, এই আয়াতটা রিফাইন করে যারা বলছেন, সতর্কতার সাথে বলেছেন যে আমরা 4টি কাজের বদলের আহ্বান জানাই একজন মুসলমানের কাছে, সচেতন মুসলমানের কাছে, বিশেষ করে আপনারা আন্দোলন কর্মীদের কাছে। কিন্তু এখানে সতর্ক বার্তা হলো এইটাই, সেটা হলো পৃথিবীর সবচাইতে কঠিন কাজ হলো নিজেকে বদলানো। কোনটা? পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ কোনটা? নিজেকে বদলানো। ভুলে যাবেন না, ধরে রাখবেন।
দ্বিতীয় অংশ, আর সবচেয়ে সহজ কাজ হলো অন্যকে বদলানোর জন্য পরামর্শ দেওয়া। একটু দিমাগে নেন, কি দাঁড়ালো রেজাল্ট? পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে বদলানো, আর সবচেয়ে সহজ কাজ হলো অন্যকে বদলের জন্য পরামর্শ দেওয়া। হ্যাঁ, আপনি দেখবেন যদি কোনো লোক আসে আপনার কাছে, আপনি অনেক পরামর্শ দিতে পারবেন। ভাই আপনি বেশি করে 6 ঘন্টা পড়বেন, একটানা পড়বেন, রাতে তাহাজ্জুদ পড়বেন, এই করবেন ওই করবেন, বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন না, আর চিল্লে চিল্লে কথা বলবেন না, এইটা করবেন না ওইটা করবেন না, কিন্তু দেখা যাবে অধিকাংশটা আমি করতে পারছি না। তাহলে অনেক কিছু আমরা কিন্তু কি দিতে পারি, পরামর্শ দিতে পারি, অ্যাডভাইস দিতে পারি, কিন্তু নিজেকে সেই গুণাবলীকে ধারণ করা আমাদের জন্য কি হয়, কঠিন হয়। এই জন্য আবারও সতর্ক করছি, বদল প্রক্রিয়ায় যারা আসবেন আপনারাই তারা, ভুলে যাবেন না, আপনার পরিচয় ভুলবেন না। অনেকের চোখে ঘুম দেখছি, মেহেরবানি করে একেবারে স্বয়ংক্রিয়ভাবে যার ঘুম আসবে আমি টের না বলে আপনি তো টের পাবেন, আপনি দাঁড়িয়ে যাবেন, অটোমেটিক দাঁড়িয়ে যাবেন, অপমানে কিছু নাই, আপনি দাঁড়াবেন, ঘুম চলে যাবে। আর যদি তাতে না হয়, এখানে পানির ব্যবস্থা আছে, চোখে পানি দিয়ে আসবেন। এতেও যদি না হয় তাহলে আপনি রুগী মানুষ, কিন্তু শুয়ে পড়বেন, ওই পাশে গিয়ে শুয়ে পড়বেন, বাস। এর বাইরে আর কোনো ফর্মুলা নাই। কিন্তু কেউ ঘুম নিয়ে আমাকে ডিস্টার্ব করবেন না। আপনার চোখে ঘুম দেখলে আমি ঘুম পাড়বো, কিচ্ছু করার নাই, আমি সব ফেলে দিয়ে আমি ঘুম আসবো। আচ্ছা, ড্রাইভার যদি ঘুম আসে গাড়ি চলবে? চলবে না। আপনি কিন্তু ড্রাইভার, মনে রাখবেন, আপনি যদি ঘুমান তাহলে আপনার যাত্রীরা, আপনার অধীনে যে সমস্ত যাত্রীরা আছে সব ফাউস হয়ে যাবে। খবরদার ঘুমাবেন না, হয় দাঁড়ান, নাহলে এখানে গিয়ে উজু করে আসেন, চোখে পানি দিয়ে আসেন, পানি খান, জি আসেন। আমরা আগে বলছিলাম যে একজন ব্যক্তিকে যদি আয়াতের আলোকে যদি আমরা বদল প্রক্রিয়া আনতে যাই, তাহলে আমাদেরকে 4টি জিনিস বদল করতে হবে। কয়টা? নাম্বার 1, গুনবেন। 4টে জিনিস কিন্তু বেশি না, এরকম করলেই আপনার হাতে গোনা যাবে। আপনি গুনবেন, আমি কিন্তু শেষে জানবো। যে কাউকে ধরবো, একজনকে ধরবো, সেজন্য বলতে পারেন আমি যেন রহমান না হই। 4টে জিনিস বললাম, 1 2 3 4, এই 4টে জিনিস মনে রাখতে পারেননি, তাহলে আপনাকে দিয়ে কীভাবে এই জাতির ড্রাইভার বানানো যাবে বলেন দেখি? সুতরাং একদম সজাগ থাকবেন, 4টের যে কোনো ভাইকে আমি ধরতে পারি, সেই ভাই প্রস্তুত থাকবেন। 1 নাম্বারও ভাগে পড়তে পারে, 2 নাম্বারও পড়তে পারে, 4ও পড়তে পারে, 3 নাম্বারও বাদ দেবেন না, সেটাও পড়বেন। মনে রাখবেন, সহজভাবেই বলবো, 1 নাম্বার হলো দৃষ্টিভঙ্গি এবং মন পরিবর্তন করা। কি পরিবর্তন করা? আরও সহজ করে যদি বলি, দৃষ্টিভঙ্গি এবং মানসিকতা পরিবর্তন করা। হ্যাঁ, আওড়ান, দৃষ্টিভঙ্গি এবং মানসিকতা পরিবর্তন করা। এই জায়গাতে যারা আছি, আমাদের দৃষ্টি নাই এমন কোনো লোক আছে? অন্ধ লোক যে কেউ আছে এখানে? না, থাকলে কষ্ট পেত সেই লোকটা। দৃষ্টি না থাকা মানুষ কত বড় অসহায়। আপনারা এখানে আসতে পারবেন না। যদি আপনি বলেন কাউকে, বন্ধুকে ফোন করে যে আপনি ওই সীমাবাড়ি থেকে আমাদের এখানে আসবেন, লাঠি ভরতে 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 চলে আসবেন, 100 জায়গাতে পড়ে যাবে, আমাদের এই জায়গাতে এসে পৌঁছতে পারবে না। তাহলে আল্লাহ যদি শুধু চোখ না দেওয়ার কারণে এত বড়, মাত্র এখান থেকে এখানে আসতে পারবেন, আর আপনি এই সময়ে বগুড়া জেলা ঘুরে আসতে পারবেন। এটার কারণটা কি? দৃষ্টি। ওর দৃষ্টি নাই আর আপনার দৃষ্টি আছে। এই দৃষ্টি, এটা অনেক বড় কথা। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম কি আযানুন আয়ুনুন লা ইউসিরুনা বিহা। আমরা চোখ দিয়েছি, কিন্তু সেই চোখের কাজটা সে ব্যক্তি করেনি। অন্ধ ব্যক্তিকে চোখ দেয়নি, চোখের কাজ করার প্রয়োজন নাই। কিন্তু আপনাকে আমাকে যে আল্লাহ সুস্থ চোখ দিয়েছে, এই চোখের একটা বিরাট বড় কাজ আছে। 1 সেকেন্ডের জন্য আপনি এর গুরুত্ব ছোট করে দেখতে পারেন না। তাহলে যার দৃষ্টি আছে, 2টো চোখ আছে, তার দৃষ্টি আছে। যার দৃষ্টি আছে তার দৃষ্টিভঙ্গিও আছে। এখন কে কোন দৃষ্টিতে, কোন ভঙ্গিতে তাকায় দেখে, এটা তার ব্যাপার। এখানে যতগুলো মানুষ আছি, আমাদের প্রত্যেকের দৃষ্টি আছে, কিন্তু আমাদের দৃষ্টি এক, কিন্তু দৃষ্টিভঙ্গি এক নয়। 100 জন লোক হলে 100 জন লোকের দৃষ্টিভঙ্গি 100 রকমের। আপনারা আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, মনে মনে আমাকে আপনারা আবার রিফাইন করছেন, রিয়ালাইজ করছেন, লোকটা এইরকম, এই মানের, এই বোঝে, এই বোঝে না, ওই বোঝে না, এই পারে না, অনেক কিছু আপনার মনের মধ্যে আসছে। ও একটা ভাবছে, ও একটা ভাবছে, নানানজন নানানভাবে আমাকে বিশ্লেষণ করছেন অথবা করেন। তাহলে এইটা আপনি যেভাবে আমাকে দেখছেন, ওভাবে দেখছে না, ও যেভাবে দেখছে ওভাবে দেখছে না। তাহলে পৃথিবীকে
আপনি আমি সবাই দেখছি আপনার আমার পৃথিবীটাকে, কিন্তু সবাই একই দৃষ্টিতে আমরা দেখছি না। আপনার সমাজটাকে যে বদল করবেন, আপনার পরিবারকে যে বদল করবেন, আপনার জীবনকে বদল করবেন, আপনার রাষ্ট্রকে যে বদল করবেন, সব ব্যক্তি আপনার রাষ্ট্রকে সমান চোখে দেখতে পারবে না। তাহলে আপনি রাষ্ট্র বদলের আগে, ব্যক্তি বদলের আগে, সমাজ বদলের আগে, নিজেকে বদলের আগে নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে আপনার দৃষ্টিভঙ্গিটা উন্নত করতে হবে। যে উন্নত তরিকায় দেখলে পারে আসল দেখা হবে। আমি যদি চোখ বুঝে আপনাকে দেখার চেষ্টা করি, দেখা যাবে? আমি যদি এক চোখ ঢেকে যদি দেখার চেষ্টা করি, এই পাশের লোককে দেখতে পারবো না। এটা দৃষ্টিভঙ্গি। আপনি কি করবেন এটার জন্য নির্ভর করবে আপনার দেখার উপরে। এবার আসেন দৃষ্টিভঙ্গির জন্য আমরা একটা কথা বলি, সেটি হচ্ছে বাংলাদেশে আজকে আবু সাঈদ ইন্তেকাল করলো। আমাদের মোট শহীদের সংখ্যা গোটা বাংলাদেশের 400-র বেশি, 450 পার। মূল জরিপ এখনো হয় নাই। এই যে 450 জন লোক এই সরকারের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত হাজার হাজার মানুষ জীবন দিয়েছে। প্রত্যেক মানুষের দৃষ্টিভঙ্গি কি এক ছিল? যে মানুষ আজকে ব্যবসা করছে, যে মানুষ আজকে ভালো খাচ্ছে, ভালো পড়ছে, সে মনে করছে যে বাংলাদেশের পরিস্থিতি অনেক ভালো আছে, আমার ব্যবসা আছে, আমার চাকরি আছে, আমার মোটরসাইকেল আছে, আমার গাড়ি আছে, আমার অনেক কিছু আছে। আরে সরকারের বিরুদ্ধে আমাদের কেন এত কথা বলতে হবে, এত শক্তি প্রয়োগ করতে হবে কেন? আরে সরকার যা আছে চলুক, আমাদের সুখ সুবিধা আমাদের আছে, তো আমাকে সুখ সুবিধা দিলে হয়ে গেল, এক দৃষ্টিভঙ্গি। আর একটা হলো যে না, বাংলাদেশের মানুষ আজকে স্বাধীন না, এদেশে আল্লাহর আইন এবং সৎলোকের শাসন যতক্ষণ পর্যন্ত আল্লাহর দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা না হবে, সৎলোকের শাসন, দুঃশাসন, সৎলোকের শাসন প্রতিষ্ঠা করে দুঃশাসন আমরা দূর না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই দেশটা আল্লাহরই দেশ হবে না। সে দেখেছি কিন্তু আরেকভাবে। তাহলে এক একভাবে আপনি দেখবেন। আপনি যদি এটা দেখতে চান, আসল চোখে যদি বাংলাদেশকে দেখতে চান, পরিস্থিতি বদল করতে চান, তাহলে আপনাকে প্রথম আপনার দৃষ্টিভঙ্গিটা বদল করতে হবে। দৃষ্টিভঙ্গির উপরে এত বেশি কথা আছে যে এখানে আসলে 1-2 ঘন্টাতে আপনাকে ক্লিয়ার করা কঠিন। আমি পরিচালক মহোদয়দের বলে যাব যে আগামীতে যদি কোনোদিন আসি, তাহলে দৃষ্টিভঙ্গি কীভাবে বদল করতে হয়, কোন প্রক্রিয়াতে দৃষ্টিভঙ্গি বদল করলে বাংলাদেশ আপনার জন্মভূমিটাকে আপনি সুন্দর চোখে দেখতে পারবেন, আমরা এইটাকে আপনার পরবর্তী ক্লাসে, পরবর্তী সেশনে শেষ করব। 2 নাম্বার কথা হলো আপনার মানসিকতা, এটা বদল করতে হবে। মানসিকতা যদি আপনি বদল না করেন, তাহলে বিদ্যমান মানসিকতা দিয়ে বাংলাদেশের পরিবর্তন, কাম্য পরিবর্তন হবে না। আপনার মানসিকতা পরিবর্তন করতে হবে। সময় কত থাকলো? জি, মানসিকতার পরিবর্তন, এটা শুধু আমরা বলে গেলাম, ভুলে যাবেন না, পরবর্তীতে খোলাসা করব যদি পরবর্তীতে সুযোগ পাই। তাহলে 1 নাম্বার কি? দৃষ্টিভঙ্গি এবং মানসিকতার পরিবর্তন। বই আছে বাংলাদেশে, অনেক ভালো ভালো বই আছে। এই শিরোনামে যেখানে বই পাবেন, এই বইটা পড়বেন। আমাদের সাবেক সভাপতি ছাত্র শিবির আজম ওবায়দুল্লাহ ভাই, নাম শুনেছেন তো? ওনার একটা বই আছে, পৃথিবীকে বদল করতে হলে সবার আগে কি পৃথিবী, কি স্লোগানটা ছিল? পৃথিবীকে পরিবর্তনের আগে নিজেকে পরিবর্তন করো। এই বইটা পড়েছেন কেউ? পড়েননি কেউ? পড়েছেন কেউ? একটা হাত তোলেন তো দেখি। এই বইটার গুরুত্ব এখন কম কেন? আমাদের সময় তো এই বইটা না পড়লে প্রাথমিকভাবে আমাদের শিবির আনতামই না। আমাদের সময় এই বইটার মূল্য এত ছিল, সব কথার এখানে খোলাসা হয়নি, কিন্তু অনেক খোরাক পাবেন আপনি। আমরা আরেকটা বই আছে ওবায়দুল্লাহ ভাইয়ের, কি বইটার নাম? আমরা কি বড় হতে চাই, আর একটা হলো মোরা বড় হতে চাই, আর একটা বই আছে, হ্যাঁ, মনটাকে কাজ দিন, সেটা, হ্যাঁ, বড় হতে চাই। এই বইগুলো ওবায়দুল্লাহ ভাইয়ের এই বইটা কিন্তু খুব দামি দামি বই। এই বইগুলো আপনারা কিনবেন। বাংলাদেশ পরিস্থিতি, বিশ্ব পরিস্থিতি, আপনার নিজস্ব বিবেচনা বোধ নিয়ে, মন মানসিকতা নিয়ে, দৃষ্টিভঙ্গি নিয়ে এখানে অনেক কথা কিন্তু বলা আছে। যা হোক, দ্বিতীয় যে জিনিসটা, এটা 1 নাম্বার চলে গেল। 2 নাম্বার যেটা পরিবর্তন করতে হবে সেটা হলো আমাদের ব্যক্তিত্বের বিকাশ এবং নৈতিক চরিত্রের পরিবর্তন। 2 নাম্বার কি? ব্যক্তির পরিবর্তন, নৈতিক চরিত্রের পরিবর্তন।
ব্যক্তির পরিবর্তন না আসা পর্যন্ত, নৈতিক চরিত্রের পরিবর্তন না আসা পর্যন্ত বিদ্যমান যে সমস্যাগুলো পৃথিবীতে আছে, বিশেষ করে বাংলাদেশে আছে, আপনি এটিকে বদলাতে পারবেন না। আপনার ব্যক্তিটাকে আগে বদলাতে হবে। এখানে যত মানুষ, 100 জন মানুষ 100টা ব্যক্তি, 100টা নিজ, 100টা আত্মা, 100টা রূপ। আমি ভিন্ন, আপনি ভিন্ন। এখানে কেউ কেউ না, আপনি আপনি, আমি আমি যা আপনি তা না। আপনাকে দিয়ে যা হবে ওর পরেরটাকে দিয়ে তা হবে না, ওকে দিয়ে যা হবে একে দিয়ে তা হবে না। তাহলে এই কারণে আল্লাহ স্বতন্ত্র গুণ, বৈশিষ্ট্য, ব্যক্তিত্ব দিয়ে আল্লাহ এতগুলো মানুষ বানিয়েছে। এখানে সব এক কাজের জন্য এসেছি, কিন্তু আমরা কিন্তু সকলেই এক ব্যক্তি না, আমরা ভিন্ন ভিন্ন ব্যক্তি, ভিন্ন ভিন্ন সত্তা। আমাদের প্রত্যেকটাই যদি আমরা ফলের সাথে তুলনা করি, একজন যদি আম হয় আর একজন জাম, আর একজন জাম হলে আর একজন কলা, আর একজন কলা হলে আর একজন খেজুর ইত্যাদি। কিন্তু খেজুর মানে কিন্তু আপেল না, আপেল মানে কিন্তু কলা না, কলা মানে কিন্তু আপেল না। এটা বুঝতে হবে আপনাকে। তাহলে আমাদেরকে আল্লাহ কেন বানিয়েছেন? আমাদের বানিয়েছেন যে আমরা প্রত্যেকেই এক একটি সুন্দর ফল, পৃথিবীর মানুষদেরকে আমরা আমাদের নিজস্ব ব্যক্তিত্ব থেকে নিয়ে, আমাদের নৈতিক চরিত্র দিয়ে এদেশের মানুষকে আমরা সেই সুফল দেব। আমরা ব্যক্তিত্বের এবং নৈতিক চরিত্রে সেই সুফল দেব। আমরা এই ব্যাপারে দায়বদ্ধ। আল্লাহ আমাদেরকে দায়বদ্ধ হিসাবে আমাদেরকে কাফেলার শরীক বানিয়ে দিয়েছেন। এই জন্য আমাদের ব্যক্তিত্বের বিকাশ করতে হবে। ব্যক্তিত্বের বিকাশ মায়ের পেট থেকে হয় না, মায়ের পেট থেকে কেউ এটা পেয়ে আসে না। এটার জন্য আপনাকে কি করতে হবে? এর বিকাশ করতে হবে। আপনি ছাত্র শিবিরের একজন কর্মী অথবা ছাত্র শিবিরের একজন সাথী, একথা বললেই সব খালাস হবে না। এটা কেবল ইসলামী আন্দোলনের, ছাত্র আন্দোলনের প্রথম ধাপ। সাথী যদি হন তাহলে আপনি প্রথম ধাপে পা দিয়েছেন। আপনার সামনে আর একটা ধাপ আছে, কি নাম? সদস্য। সদস্য হলে পারে আপনার ছাত্রত্বের আমলে আপনার দুটো কাজ শেষ। এরপরে আপনি চলে আসবেন, রিজাইন করবেন, ওখান থেকে ছাত্রত্ব শেষ হয়ে গেলে আমাদের মুরব্বীদের জায়গায় চলে আসবেন। এই তো, সেখানে আসলে শুরু কি বলতে পারেন? কোনটা শুরু? হ্যাঁ, কর্মী না, আমরা আমাদের গঠনতন্ত্রের ভাষায় বলি রোকন, ওটাই কর্মী। হ্যাঁ, ঠিকই বলেছেন। সহযোগী, সহযোগী মানে রোকন যারা, তাদেরকে বলা হয় সহযোগী। রোকন রোকনই, আর সহযোগী কর্মীদেরকে বলা হয় সহযোগী। তাহলে সাংগঠনিক ভাষায় যারা আমরা কর্মী, সেইটা হলো প্রথম ধাপ। 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ, 4 ধাপ করতে করতে আপনাকে সর্বোচ্চ মাকামে যদি যেতে হয়, তাহলে আপনাকে আপনার ব্যক্তি জীবনের 4টি ধাপ ইসলাম বলেছে আপনাকে অতিক্রম করতে হবে। আপনাকে অতিক্রম করতে হবে মুমিনের ধাপ, আপনাকে অতিক্রম করতে হবে মুসলিমের ধাপ, আপনাকে করতে হবে মুত্তাকির ধাপ, চতুর্থ পর্যায়ে আপনাকে অতিক্রম করতে পৌঁছতে হবে মুহসিনের ধাপে। তাহলে ইসলাম আপনাকে 4টি নৈতিক চরিত্রের 4টি আঁকড়াতে আপনাকে পরিচয় করাই দিচ্ছে। ঘন ঘন, ছত্রে ছত্রে, আয়াতে আয়াতে আপনাকে বলা হচ্ছে আপনি মুমিন হবেন, এরপরে আপনি মুসলিম হবেন, তারপরে আপনি মুত্তাকি হবেন, সর্বশেষ কি হবেন? মুহসেন হবেন। এহসান করে মুহসেন হবেন। অনেক লম্বা কথা, সেদিকে আমরা যেতে পারবো না। নৈতিক ব্যক্তিত্বের বিকাশের জন্য, নৈতিক চরিত্রের জন্য ইসলামী আন্দোলন, নৈতিক কি আছে একটা বই, ইসলামী আন্দোলন নৈতিক ভিত্তি। কার লেখা বইটা? জি, নৈতিক ভিত্তি কার? সাফল্যের শর্তাবলী পড়েছেন? পড়েছেন আপনারা? চরিত্র গঠনে মৌলিক উপাদান পড়েছেন? ফাবে মা রহমাতি মিনাল্লাহি লিনতালাহুম। একটা মুখস্থ কার কার আছে? কারো নাই? খুব ইমিডিয়েট মুখস্থ করবেন। এটা যদি মুখস্থ না থাকে, আপনার নেতৃত্বের গুণাবলী কি, মানবিক গুণাবলীটা কি, আপনি কিন্তু আবিষ্কার করতে পারবেন না। সাফল্যের শর্তাবলীতে আপনার গুণাবলী আছে। কয় ধরনের গুণাবলী আছে বলতে পারবেন? ব্যক্তিগত গুণাবলী, তারপরে দলীয় গুণাবলী, তারপরে বলেন হ্যাঁ পূর্ণতা দানকারী গুণাবলী, আর কি শেষে কি আছে? মৌলিক অসৎ গুণাবলী। মনে রাখেন না কেন? মনে রাখতে হবে কিন্তু এগুলো। তাহলে আমরা যে কথাগুলো আপনাকে বলছি, আপনার ব্যক্তিত্বের বিকাশ করতে হবে। ইসলামী আন্দোলনে আজকে সাথী হয়েছি, কর্মী হয়েছি, আমরা খালাস হইনি। কিন্তু এখান থেকে আমাদেরকে আমাদের মকসুদে পৌঁছতে গেলে আমাদের অনেক কাজ করতে হবে।
আমাদের অনেক স্তর এখনও বাকি আছে। তাহলে হ্যাঁ, ব্যক্তিত্বের বিকাশ করবেন 2 নাম্বার। আর হলো নৈতিক চরিত্রের গুণাবলী অর্জন করবেন। যে নীতি, যে নৈতিকতা না হলে একজন পূর্ণ মানুষ হতে পারবেন না, সেই গুণাবলীটা আপনি ধারণ করবেন। অনেক ব্যাখ্যা আর বলতে পারবো না। আচ্ছা, 4 নাম্বার হলো, 3 নাম্বার হলো অভ্যাস পরিবর্তন করবেন। কি পরিবর্তন করবেন? কি পরিবর্তন করবেন? অভ্যাস। অভ্যাসের কোনটা? বদ অভ্যাস নাকি সদ অভ্যাস? বদ অভ্যাস পরিহার করবেন। বদ অভ্যাস এখন আপনাদের মধ্যে তেমন আসে নাই, আমাদের মধ্যে আসছে। আমরা যত মানুষ সবাই প্রায় পানখোর। একসময় একটা স্লোগান ছিল যে জামাত ইসলামী বাংলাদেশ পান খেয়েই সময় শেষ। আমাদের অনেক বন্ধুরা গালাগালি করত। তা আমরা তখন এটাকে মানে আরেকভাবে নিতাম, কিন্তু পরে দেখলাম যে ও কথাটা একবারে খারাপও বলেনি। যে পরিমাণ সময় পানে দেই, ওই পরিমাণ সময় কিন্তু আমরা অনেক ভালো কাজে দিতে পারি না। সমালোচনাটা কঠোর, মুরব্বীরা নাই এই জন্য বলতে পারলাম, আপনাদের সামনে বলা যায়। আপনারা তো পবিত্র মানুষ। পান খান কে এখানে? কে একজন পান খান নাকি? কেউ 2-1জন খান না। কিন্তু আমার বয়সে যখন জামাত হবেন তখন দেখবেন যে আপনার ট্যারেস চতুর্পাশে শুধু পান। হ্যাঁ, চা খান কারা কারা? চা খান নিয়মিত? নিয়মিত চা খান? চা না খেলেও চলবে। যা হোক, আমরা সেই দিকে যাচ্ছি না। অভ্যাস বদলের কথা বলবেন। অভ্যাস, যে বদ অভ্যাসগুলো আমরা ধারণ করি আমাদের ব্যক্তিসত্তার ভিতরে, এই বদ অভ্যাসগুলো যদি আমরা বদ অভ্যাস পরিবর্তন করতে হবে। ইসলামী আন্দোলনের একজন কর্মী হিসাবে আপনি দায়বদ্ধ। আপনার ভিতরে যত বদ অভ্যাস আছে, বদ অভ্যাসগুলোকে কি করবেন? পরিহার করবেন। কয় নাম্বার গেল এটা? 4 নাম্বার। আচরণ পরিবর্তন করবেন। কি পরিবর্তন করবেন? আচরণ পরিবর্তন করবেন। আচরণ পরিবর্তনের জন্য আজকে আমাদের এখানে দার্স হলো। মোহতারাম জেলা সেক্রেটারি দার্স দিলেন। তো সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আসছিল, সবগুলি গুরুত্বপূর্ণ কথা, তার ভিতরে মন কাড়া একটা কথা আপনাদের আলোচনার সাথে রিলেটেড। সেটা হলো হজরত ইউসুফ আলাইহিসসালাম। নাম শুনেছেন আপনারা? ইউসুফ আলাইহিসসালাম পারিবারিক ট্র্যাজেডির কথা জানেন তো? কোন সূরাতে আছে এইটা? কোন সূরা? সূরা ইউসুফ পড়বেন। পড়ে মনে হবে একটা রচনা। রচনার নাম হলো ইউসুফ। আগাগোড়া এই হজরত ইউসুফের সাথে কী ধরনের ব্যবহার হয়েছে আপনি সেটার কি পাবেন? পরিপূর্ণ একটা বিবৃতি সেখানে পাবেন। হজরত ইউসুফের বয়স কি খুব বেশি ছিল তখন? কত বছর? হ্যাঁ, এই বয়সের একটা কিশোর, তার ভাইয়েরা জোট করে তাকে কোথায় ফেলে দিয়েছে? কোথায়? হ্যাঁ, কূপের ভিতরে। তারপরে ভাগ্যক্রমে, তকদির গুণে, আল্লাহর মেহেরবানিতে প্রথম কাদের হাতে চলে গেল সে বলেন তো? ব্যবসায়ীদের হাতে। মানব ব্যবসায়ী, মানে আদম ব্যবসায়ী বলা এটাকে, মানুষ কেনা বেচা যারা করে, আদম ব্যবসায়ীর হাতে পড়লো। পরবর্তীতে তাকে মিশরে কি করলো? বিক্রি করে, চড়া দামে বিক্রি করলো। আচ্ছা, বিক্রি করার পরে হজরত ইউসুফ আলাইহিসসালাম, পৃথিবীর একজন মানুষ যদি সংক্ষুব্ধ হয় যে আরে আপন ভাই, এক বাপ, এক পরিবার, আমাদের খানা দানা, এই মানুষ আমাকে কি করলো? কূপে ফেলাই দিল। উনি যদি বসে 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 হাঁটুতে মাথা দিয়ে কাঁদতেন, এটা খুব যৌক্তিক হতো। কি হতো? এটা উচিত কাজই হতো। কিন্তু উনি কি করলেন না? কাঁদলেন না। উনি এটা কি মানলেন? মনে করলেন এটা আমার তকদির, এটা আমার তকদির, কিন্তু এখন আমার জীবনটাকে কাজে লাগাতে হবে। পরিস্থিতি, এই পরিস্থিতি বদল করতে হবে। কূপে ফেলাইছে, সেখান থেকে ভাগ্যক্রমে আমি এবার কার কোথায় চলে আসছি? কোথায় চলে আসছি? মানুষের বাড়িতে। বাস, এখানে ওনার যোগ্যতার বিকাশ করলেন। এই যোগ্যতার বিকাশ কি বলতে পারেন কেউ? কিতাব যখন পড়বেন তখন দেখবেন যে সেই ব্যক্তি নিজেকে উজাড় করে দিয়ে গৃহ ব্যবস্থাপনা, হোম ম্যানেজমেন্ট বলা হয় ইংরেজিতে এইটাকে, গৃহ ব্যবস্থাপনা কি করে করতে হয় সেই জিনিসটা উনি নিজেকে যোগ্য বানালেন, নিজেকে ট্রেন আপ করলেন। ট্রেন আপ করতে 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 একসময় এমন হলো, এমন মানের গৃহকর্তা হয়ে গেলেন যে রাজার পরিবার থেকে এসে তাকে অনেক দাম দিয়ে আবার কিনে নিয়ে গেল। কি কারণে নিল? ভাগ্যের পরিবর্তন হলো শ্রমের জন্য।
নিজের ভাগ্যের পরিবর্তনের জন্য তারও ভাগ্যের পরিবর্তন হওয়া শুরু করলো। আবার চলে গেলেন একটা বিরাট ট্র্যাজেডিতে, জেলখানায়। জেলখানায় কি মিথ্যে মামলায় নাকি ভালো মামলায়? ন্যায়সঙ্গত মামলায়। কোন মামলায়? মিথ্যা মামলায়। উনি যদি জেলের মধ্যে অনশন করতেন, আমাকে মিথ্যা মামলা আটক করে এখানে আনা হয়েছে, ছাড় না দেওয়া পর্যন্ত মরে যাবো, আর খাবো না, বলতে পারতেন। কিন্তু জেলটাকে উনি মেনে নিলেন, পরিবর্তিত পরিস্থিতিকে মেনে নিলেন। ভুল বললাম, পরিস্থিতিকে মেনে নিলেন। মেনে নিয়ে বললেন না, এর ভিতরে আমাকে বিকাশ করতে হবে। কি বিকাশ করলেন? উনি এমনভাবে নিজেকে বিকাশ করলেন, স্বপ্নের কি শিখলেন? তাবিজ শিখলেন। স্বপ্নের তাবিরের দাম ওই যুগের সবচাইতে বেশি। আপনাদের যুগে ইংরেজির দাম যেমন বেশি। এখানে যদি কেউ ইংরেজি ভালো জানেন, IELTS জানেন, তার ভাতের অভাব নাই। কিন্তু ওই দেশে কি ছিল? স্বপ্নের তাবির যদি আপনি করতে পারেন, আপনার ভাতের অভাব নাই। উনি আবার সেই বিদ্যা শিখলেন। এই বিদ্যা শেখার কারণে রাজা বললেন যে এই বিদ্যায় পারদর্শীকে। খুঁজতে 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 ওনাকে পাওয়া গেল। কোথায় চলে আসলেন? রাজ দরবারে। ফেলা হয়েছিল কোথায়? কূপের মাঝে। কথা বুঝতে পেরেছেন? পরবর্তীতে কি হয়েছেন? কি হয়েছেন? মিশরের বাদশাহ হয়েছেন। মিশরের বাদশাহ হয়েছেন তার যোগ্যতায়। নিজেকে পরিবর্তিত পরিস্থিতিতে নিজেকে মোকাবেলা করে যোগ্যতা সম্পন্ন নাগরিক হয়ে কূপের ভিতর থেকে নিয়ে সেই মানুষ একজন বালক পরবর্তীতে মিশরের প্রেসিডেন্ট হয়েছে, রাজা হয়েছে, বাদশাহ হয়েছে। তাহলে এই পরিবর্তিত পরিস্থিতির জন্য আমরা আমাদের আচরণ বদলাবো। যদি আচরণ বদলাতে পারি তাহলে মোট কয়টা বদল হবে আমাদের? 4টা। পরবর্তী সময় যদি আসি, মেহমান এসে তার কথা বলাবো না, পরবর্তীতে আসলে আবার এই বিষয়গুলো যদি সুযোগ পাই ব্যাখ্যা করে বলবার চেষ্টা করব। মহান আল্লাহ মেহেরবানি করে আমি যে একটা আয়াত তেলাওয়াত করেছি, আয়াতটা সূরা রদের কত নম্বর আয়াত? 11 নম্বর আয়াতটাকে মেহেরবানি করে মুখস্থ করবেন। আল্লাহ কোনো জাতির ভাগ্যের পরিবর্তন ঘটাবেন না যদি ওই জাতিটা নিজে নিজের ভাগ্যের পরিবর্তন না করে। বাংলাদেশের ভাগ্যের আকাশে যে ঘন ঘটা মেঘ, এই পরিবর্তন যদি মেঘের পরিবর্তন আপনি করতে চান তাহলে আপনার পরিবর্তন আগে দরকার। এই 4টি মৌলিক পরিবর্তন যদি আপনার জীবনে আসে, কাম্যভাবে আসে, তাহলে আপনার পরিবর্তন যদি হয়, তাহলে এইভাবে ইসলামী ছাত্র শিবিরে যদি 1 কোটি মানুষ জনশক্তি আসে, জামাত ইসলামে যদি এইরকম জীবন বদলানো মানুষের সংখ্যা যদি বাড়ে, তাহলে দেশের ভাগ্যের পরিবর্তন হবে। তাছাড়া শুধুমাত্র স্লোগানে আমাদের দেশের ভাগ্যের পরিবর্তন হবে না, আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। মহান আল্লাহ মেহেরবানি করে আগামী দিনে এদেশের পরিবর্তন আসুক, কাম্য পরিবর্তন হোক। স্বৈরাচারের বদলে আমরা যেন একজন সৎ লোকের শাসন, আল্লাহর আইন দেখতে পাই। এদেশ যেন একটা ভালো ইসলামী রাষ্ট্র হয়, এই প্রত্যাশা রেখে, কামনা রেখে আপনাদের কাছে দোয়া আছে। আজকের মতো এখানে শেষ করছি। আখিরের দাওয়ান আলহামদুলিল্লাহ। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমাদের আলোচককে অসংখ্য ধন্যবাদ। তিনি খুব সুন্দরভাবে ঘোষণা আলোচনা করেছি। আমি চেষ্টা করবো আলোচনাগুলো মাথায় নিয়ে সামনে দিয়ে আমার সঙ্গে